হ্যালো বন্ধুরা, তো দেখুন সকালে তো ব্রেকফাস্ট করে বললাম বিরিয়ানি বানাবো, তো সেই বিরিয়ানি বানিয়ে নিয়ে বসেছি। আর বন্ধুরা আজকে যেহেতু ঈদ, চারিদিকে গান বাজছে, তো একটু গানের আওয়াজও আসবে, কিছু মনে করেন না, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আমি ঘরের তৈরি এরকম সুন্দর একটা বিরিয়ানি, আর কি বলবো, হাত দেওয়া যাচ্ছে না, তো এখন বিরিয়ানিটা খাবো। তখন তো নাস্তা করলাম, সেটা দেখালাম, এখন এবার বিরিয়ানি নিয়েছি, হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। তো যেহেতু দেখেন এতদিন রোজা রেখে খাচ্ছি, তো হ্যাঁ, তখন তো খেলাম, খেয়ে মানে করছি যে সাথে সাথেই সব হজম হয়ে যাচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কথা হবে না, এত ভালো হয়েছে ঘরে খেতে। মাংসটা যে আমি খাবো, এত গরম, হাত দেওয়াই যাচ্ছে না। একটা পেঁয়াজ নিয়ে আসলে হতো, আনা হয়নি, আর থাক। এই যে বিরিয়ানিটা আমি খাচ্ছি আপনাদের দেখে, আপনাদের যদি খেতে ইচ্ছা করে, আমার এই চ্যানেলেতেই বিরিয়ানির সব রকম বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, ওখান থেকে দেখে রান্নাবান্না করে খাবেন, আর আপনার আত্মীয় স্বজনদেরও খাওয়াবেন, দেখবেন কত নাম করবে। আমাদের পরবাসা মানে প্রচণ্ড পরিমাণে খাটনি আর খাওয়া। আমি মাংস যখনই খাই বেশি নিই না, আমি মাংস যখনই নিই বেশি নিই না। মাংস খেতে আমার ভালো লাগে, কিন্তু বেশি আমি খেতে পারি না মাংস। 1-2 পিস খেলেই আমার মানে মন ভরে যায়। আলু বিরিয়ানিটা খেতে 1 মাস রোজায় একদিনও বিরিয়ানি বানাইনি, তো 1 মাস পরে বিরিয়ানি খাচ্ছি, যা ভালো লাগছে। ঈদের দিন বিরিয়ানি রান্না করেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু, বুঝলেন? ঈদের দিন দুপুরের খাওয়া দাওয়া শেষ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের দিকে লক্ষ্য রাখবেন। টাটা।